হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে একটা সুন্দর একটা মাইন্ড রিডিং ম্যাজিক নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা 21খানা কার্ডের একটা মাইন্ড রিডিং ম্যাজিক। এই ম্যাজিকটা আমি আপনাদের দেখাবো, আর দেখানোর পরে পরে ম্যাজিকটা আপনাদের শিখিয়ে দেবো। তো এই ম্যাজিকটা আপনারা শিখে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় এই ম্যাজিকটা দেখিয়ে আপনারা সকলকে অবাক করে দিতে পারবেন। তাহলে চলুন সর্বপ্রথম আমরা ম্যাজিকটা দেখে নিই, তারপরে পরে ম্যাজিকটা আমরা সকলে মিলে ম্যাজিকটা শিখে নেব। চলুন ম্যাজিকটা শুরু করি। তাহলে চলুন ম্যাজিকটা শুরু করি। তো দেখতে পাচ্ছেন যে আমার কাছে এক প্যাকেট তাস রয়েছে, কিন্তু এক প্যাকেট তাসে আমাদের দরকার নেই। এর মধ্যে থেকে আমরা 21খানা কার্ড বেছে নেব। ঠিক 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21টা। এই 21টা কার্ড নিয়ে আপনাদের আজকে চমৎকার একটা মাইন্ড রিডিং ম্যাজিক দেখাবো এবং শিখিয়ে দেবো। তো দেখুন 21খানা কার্ড নিয়েছি। এখন আপনি কি করবেন, এই 21খানা কার্ডকে ঠিক এরকমভাবে ধরে থাকবেন। ঠিক এরকমভাবে ধরে থেকে আপনি আপনার দর্শককে বলবেন যে আপনি যেখান থেকে একটা তাস মনে মনে পছন্দ করে নেন। সেই দর্শককে আসতেও হবে না, সেই দর্শককে তাস টানতেও হবে না, সে দূর থেকে মনে মনে একটা তাস পছন্দ করে নেবে। মনে করুন আপনাদের দর্শক মনে করুন এই কার্ডটাকে পছন্দ করে নিয়েছে। ঠিক এই কার্ডটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ইস্কাপনের একটা সাহেব। আমি আপনাদের ভালো করে দেখে দিচ্ছি। মনে করুন আপনাদের দর্শক এই কার্ডটাকে মনে মনে পছন্দ করেছে। আপনারা একটু খেয়াল রাখবেন, এই ইস্কাপনের সাহেবটা আপনাদের দর্শক মনে মনে পছন্দ করেছে। এখন কি করবেন, এই তাসগুলোকে মিশিয়ে দেবেন। মিশিয়ে দেওয়ার পর আপনি একটু ভালো করে সাফলও দিয়ে নিতে পারেন এই তাসের মধ্যে। তো আমি একটু সাফল দিয়ে নিচ্ছি তাসের মধ্যে, যেন তাসগুলো ভালোভাবে মিলেমিশে যায় এক তাসের সঙ্গে। তার জন্য আমি আরও একবার ভালো করে সাফল করে নিচ্ছি। তারপরে কি করবেন, এই তাসটা 3টে ভাগে ভাগ করে নেবেন। আপনার হাতে যে কার্ড আছে এই কার্ডটাকে আমরা 3টে ভাগে ভাগ করে নেব। ঠিক এইরকম করে 1টা 2টো 3টে, ঠিক এইরকম করে কিন্তু আমরা 3টে ভাগে কিন্তু এই তাসগুলোকে ঠিক সমানভাবে ভাগ করে নেব। ঠিক এইরকমভাবে আমরা সমান করে ভাগ করে নেব ঠিক এই 3টে তাসের ভাগের মধ্যে। এখন দেখুন আমাদের ভাগটা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি তাসগুলোকে আবার মিশিয়ে দেবো। তারপরে কি করব, আমি আবার 3টে ভাগে ভাগ করে নেব। ঠিক আগে যেমন করলাম ঠিক সেই রকমভাবে আবার একটা কিন্তু আমরা ভাগ করে নেব। ঠিক এরকমভাবে ঠিক 3টে ভাগে আমরা সমান করে একটা ভাগ করে নেব। ঠিক দেখুন আমাদের ভাগটা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন কি করব, আমি ঠিক আবার তাসগুলোকে মিশিয়ে দেব। তারপরে কি করব, আমি এটা লাস্ট আর একটা ভাগ করে নেব। ঠিক যেমন আগে করলাম ঠিক সেই রকমভাবে আবার 3টে ভাগে তাসটাকে ভাগ করে নেব। ঠিক এরকমভাবে আপনারাও করবেন। ঠিক এই 3টে ভাগে এরকম করে সমান করে ভাগ করে নেবেন 21খানা কার্ড নিয়ে। তাহলে দেখবেন এই ম্যাজিকটা খুবই সুন্দর একটা ম্যাজিক। তারপরে কি করবেন, দর্শক তো একটা তাস মনে মনে আগে থেকে পছন্দ করেছিল যে ইস্কাপনের সাহেব। এখন সেটা আপনি না দেখে তাসটাকে বলে দিতেও পারবেন এবং দর্শকের যে পছন্দ করা ইস্কাপনের সাহেব ওই তাসটা কত নম্বর আছে সেটা বলে দিতে পারবেন। তাহলে দর্শক এখন যেটা পছন্দ করেছিল সেটা হচ্ছে ইস্কাপনের সাহেব এবং সেই কার্ডটা রয়েছে 11 নম্বরে। তখন আপনি ঠিক 10টা তাস এখানে রেখে দেবেন এবং 11 নম্বরের কার্ডটা কিন্তু দর্শকের পছন্দ করা কার্ড ইস্কাপনের সাহেব। ঠিক 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এবং 11 নম্বরের কার্ডটা কিন্তু দর্শকের পছন্দ করা কার্ড ইস্কাপনের সাহেব। তখন এই কার্ডটাকে তুলে দেখাবেন যে সত্যি দর্শকের যে কার্ডটা পছন্দ করেছিল সেই কার্ডটা ঠিক ওই রকমভাবে আপনি আগে থেকে বলে দিতেও পারবেন এবং এটা কত নম্বরে রয়েছে সেটা বলে দিতে পারবেন। আর এই খেলাটা যখন দর্শক মনে মনে ভেবে নেবে একটা তাস, আর যখন সেই পছন্দ করা কার্ডটা আপনি বের করে দিতে পারবেন, তখন কিন্তু আপনার দর্শক কিন্তু চরম খুশি হবে এই ম্যাজিকটা দেখে, যেমন আপনারা পেলেন। তাহলে আজকের এই ম্যাজিকটা আপনাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাথে সাথে একটা কমেন্ট করবেন। এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করবেন। তাহলে চলুন আজকের এই সুন্দর ম্যাজিকটাকে আমরা সকলে মিলে আজকে শিখে নিই। চলুন, আমাদের দেখে ভালো লাগলো এবং শিখতেও মন চাইছে, তা চলুন এবার আমরা ম্যাজিকটা সকলে মিলে একটু শিখে নিই। তো দেখুন আমার কাছে 1 বান্ডেল তাস রয়েছে, কিন্তু আমাদের 1 বান্ডেল তাসের দরকার নেই। এর মধ্যে থেকে আমরা 21খানা কার্ড পছন্দ করে নেব। তার জন্য ঠিক
এইরকমভাবে 21খানা কার্ড পছন্দ করে নেবো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21টা। এই কার্ডগুলো দরকার নেই, এই কার্ডগুলো আমি একটু সরিয়ে রাখবো। এখন আপনি এই 21খানা কার্ডকে ঠিক এইরকমভাবে মেলে ধরবেন। তারপরে আপনি আপনার দর্শককে দূর থেকে একটা তাস মনে মনে পছন্দ করে নিতে বলবেন। সেই দর্শককে আসতেও হবে না, সেই দর্শকের তাস টানতেও হবে না, সে দূর থেকে একটা তাস মনে মনে পছন্দ করে নেবে। আর সেই পছন্দ করা কার্ডকে আপনি বলে দিতে পারবেন এবং কত নম্বর কার্ডটা রয়েছে সেটা বলে দিতে পারবেন। এখন হয়তো দেখা গেল আপনার দর্শক একটা তাস পছন্দ করে নিল, ঠিক মনে করুন ইস্কাপনের সাহেবটাকে পছন্দ করলো আপনার দর্শক। এখন এই ইস্কাপনের সাহেবটা পছন্দ করেছে, ঠিক এরকম অবস্থায় ছিল। এখন আপনি এই তাসগুলোকে মিলেমিশে দেবেন। মিলেমিশে দেওয়ার পর আপনি একটা সাফল্য দিয়ে নিতে পারেন। এই তাসের মধ্যে কোনো অসুবিধা নেই। আপনি 1টা 2টো 3টে 4টে 5 বার 6 বার সাফল দিয়ে নিতে পারেন। এই তাসের মধ্যে কোনো অসুবিধা নেই। দেখুন আমি আপনাদের সামনে সাফল দিয়ে নিচ্ছি, ঠিক এরকমভাবে আপনারা সাফল দিয়ে নেবেন। তারপরে এই হাতের তাসগুলোকে 3টে ভাগে ভাগ করে নেবেন। ঠিক আমি যেরকমভাবে করছি সেরকমভাবে করবেন। ঠিক 1টা 2টো 3টে। আর দর্শককে বলবেন যে তোমার যে তাস পছন্দ করা কার্ড, সেই কার্ডটা কোন ভাগে যাচ্ছে একটু লক্ষ্য করবে। তখন দর্শক লক্ষ্য করবে যে কোন ভাগে পড়ছে, আর আপনি বিলি করতে থাকবেন ঠিক এরকমভাবে। ঠিক আমি যেরকমভাবে করছি ঠিক আপনারা ঠিক সেরকমভাবে করবেন। দেখুন দর্শকদের পছন্দ করা কার্ডটা চলে এলে কিন্তু এইটা ইস্কাপনের সাহেব লাস্টে ভাগে আছে। আপনি তাসগুলোকে বিলি করে যাবেন। ঠিক এরকমভাবে তাসগুলোকে দেখুন বিলি হয়ে গেছে। এখন দর্শককে বলবেন যে তোমার পছন্দের কার্ডটা কোন ভাগে আছে। তখন দর্শক বলবে এই ভাগে আছে। তখন এই ভাগটাকে নিয়ে আপনি কি করবেন, ঠিক মিডিলে দেবেন। দেখুন নিচে একটা ভাগ, এটাকে রাখবো আমি মিডিলে, তার উপরে এই ভাগটাকে দিয়ে দেবো। তাহলে পছন্দ করা ভাগটা কিন্তু মিডিলে রাখবেন সব সময়। আবার কি করবেন, এই তাসটাকে আবার 3টে ভাগে ভাগ করবেন। 1টা 2টো 3টে। ঠিক আবার কিন্তু আমি সমান করে কিন্তু ভাগ করে নেব 3টে ভাগে। আবার দর্শককে বলবেন যে তোমার পছন্দের কার্ডটা কোন ভাগে যাচ্ছে একটু লক্ষ্য করবে। ঠিক এরকম করে বিলি করবেন। দেখুন এই ভাগে চলে এসছে দর্শকের পছন্দ করা কার্ডটা। আপনি কিন্তু এই হাতের তাসগুলোকে বিলি করতে থাকবেন। ঠিক এরকমভাবে বিলি করতে থাকবেন। আপনার যখন বিলি কমপ্লিট হয়ে যাবে তখন দর্শককে জিজ্ঞেস করবেন যে তোমার পছন্দের কার্ডটা কোন ভাগে আছে। এই ভাগ আছে। তখন দর্শক বলবে এই ভাগে। তখন আপনি কি করবেন, এটাকে মিডিলে দেবেন। দেখুন একটা ভাগ আছে, ঠিক এই কার্ডটাকে এর উপরে দিয়ে দেবো, আর এই কার্ডটাকে এর উপরে দিয়ে দেবো। তাহলে আমাদের পছন্দ করা ভাগটা কিন্তু মিডিলে, সবসময় মিডিলে রাখবেন। তারপরে এটা লাস্ট আর একটা ভাগ করে নেব। ঠিক এরকমভাবে আবার একটা ভাগ করে নেবো আমরা। আর দর্শককে বলবেন তোমাদের পছন্দ করা কার্ডটা কোন ভাগে যাচ্ছে। তখন দর্শক লক্ষ্য করবে যে কোন ভাগে যাচ্ছে, আর আপনি এরকমভাবে বিলি করতে থাকবেন। দেখুন এখন মিডিলে চলে এসছে দর্শকের পছন্দ করা কার্ডটি ইস্কাপনের সাহেব। তখন আপনি তাসগুলোকে বিলি করতেই থাকবেন। ঠিক এইরকমভাবে আপনার যখন বিলি কমপ্লিট হয়ে যাবে তখন দর্শককে জিজ্ঞেস করবেন যে তোমার পছন্দের কার্ডটা কোন ভাগে আছে। সে বলবে মিডিলে। তখন আপনি করবেন এটাকে আবার ঠিক মিডিলে রেখে দেবেন এই ভাগটাকে। দেখুন এই একটা ভাগ, এটাকে ঠিক মিডিলে দিলেন, এর উপরে আর একটা ভাগ চাপিয়ে দিলেন। তাহলে পছন্দ করা ভাগটা কিন্তু মিডিলে চলে গেল। এবারে আপনি ঠিক দর্শককে বলবেন যে তুমি টেনেছিলে ইস্কাপনের একটা সাহেব এবং তোমার পছন্দ করা কার্ডটা রয়েছে 11 নম্বরে। তখন আপনি গুনে এরকমভাবে দেখিয়ে দেবেন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এবং 11 নম্বরে কার্ডটা দর্শকের পছন্দ করা কার্ড। তখন তুলে দেখাবেন যে তাদের পছন্দ করা কার্ড ঠিক 11 নম্বরে বললাম, আর ঠিক 11 নম্বর থেকে বেরিয়ে গেল। এই ম্যাজিকটা যখন আপনারা দেখাবেন আপনাদের দর্শককে, তখন দেখবেন আপনাদের দর্শক কিন্তু চমকে যাবে এই খেলাটা দেখে। তাহলে এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করবেন। আমার কমেন্ট ঘর ফাঁকাই আছে, আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই ম্যাজিকটা আপনাদের কেমন লাগলো। আর সাথে সাথে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি ম্যাজিকের ইন্টারেস্টিং হয়ে যদি ম্যাজিক দেখতে এবং শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার এটা কিন্তু 10 নম্বরে বেরোলো। এবার আপনারা কি করে বলে দেবেন
যে ওর তাসের নম্বরটা কত। তাহলে চলুন এটা একবার দেখিনি যে তাসের নম্বরটা কী করে আমরা বলতে পারবো। দেখুন 21খানা কার্ড আপনারা এরকমভাবে গুনে নেবেন, গুনে নেওয়ার পর ঠিক এরকমভাবে মেলে ধরবেন, দর্শকরা কিন্তু পছন্দ করে নেবে তাদের একটা পছন্দর কার্ড। যেমন ধরো সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, মনে করুন এই কার্ডটাকে দর্শকরা পছন্দ করে নিল, ঠিক হরতনের একটা সাহেব, এটাকে মনে করুন আপনাদের দর্শক পছন্দ করে নিল, ঠিক এরকম অবস্থায় ছিল। আপনি কি করবেন, এই হরতনের সাহেবটাকে ঠিক এরকমভাবে ছিল, এখন মিশিয়ে দেবেন। মিশিয়ে দেওয়ার পর আপনি একটা সাফল দিতে পারেন খুব ভালোভাবে, কোনো অসুবিধা নেই। সাফল দিলে কিন্তু কোনো অসুবিধা নেই, আপনি যত খুশি এর মধ্যে সাফল দিয়ে নিতে পারেন, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। ঠিক এরকমভাবে সাফল দিয়ে নিলেন খুব ভালোভাবে। তারপরে আবার 3টে ভাগে ভাগ করলেন এই তাসগুলোকে, ঠিক 1, 2, 3টে। আর দর্শককে বললেন যে তোমার কার্ডটা কোন ভাগে যাচ্ছে একবার লক্ষ্য রেখো। তখন দর্শক কিন্তু লক্ষ্য রাখবে, তখন আপনি কিন্তু ভাগ করতেই থাকবেন ঠিক এরকমভাবে। তো দেখুন দর্শকের পছন্দ করা কার্ডটা কিন্তু চলে এসছে কিন্তু মিডিলে, ঠিক হরতনের সাহেব। আপনি তাসগুলোকে কিন্তু বিলি করতেই থাকবেন। ঠিক যখন আপনার কার্ডগুলো ঠিক বিলি হয়ে যাবে তখন জিজ্ঞেস করবেন দর্শককে যে কোন ভাগে আছে তোমার পছন্দ করা কার্ডটা, তখন বলবে সে মিডিলে। তখন আপনি কি করবেন, ঠিক এরকমভাবে এই পছন্দের ভাগটাকে ঠিক মিডিলে রাখবেন। কেমন, নিচে একটা ভাগ আছে এটাকে ঠিক মিডিলে দেবেন, তারপরে এই ভাগটাকে চাপিয়ে দেবেন, তাহলে ওই পছন্দ করা ভাগটা কিন্তু মিডিলে চলে গেল। সব সময় আপনারা খেয়াল রাখবেন ওটার জন্য মিডিলে থাকে। আবার একটা আমরা 3টে ভাগে ভাগ করে নেবো তাসগুলোকে, ঠিক 1, 2, 3টে। এবং দর্শককে বলবেন তোমাদের পছন্দ করা কার্ডটা কোন ভাগে যাচ্ছে তুমি লক্ষ্য রাখবে। আর আপনি কিন্তু এরকমভাবে বিলি করতেই থাকবেন। তো দেখুন দর্শকের পছন্দ করা কার্ডটা ঠিক এখানে চলে এলো, ঠিক লাস্টে, ঠিক হরতনের সাহেব। আপনি কিন্তু কার্ডগুলোকে বিলি করতেই থাকবেন। ঠিক যখন আপনার এই কার্ডগুলো যখন বিলি হয়ে যাবে তখন কিন্তু দর্শককে জিজ্ঞেস করবেন তোমার পছন্দের কার্ডটা কোন ভাগে আছে, তখন সে বলবে এই ভাগে। তখন এটাকে কি করবেন, ঠিক এই মিডিলে রেখে দেবেন, ঠিক একটা ভাগ এটাকে মিডিলে দিলাম, আর এর উপরে আর একটা তাস চাপিয়ে দিলাম। তারপরে কি করবেন, লাস্টে আরও একটা ভাগ করবেন ঠিক 3টে ভাগে, ঠিক 1, 2, 3টে। আর দর্শককে বলবেন তোমাদের পছন্দ কার্ডটা কোন ভাগে যাচ্ছে লক্ষ্য রাখবে। তখন কিন্তু দর্শক কিন্তু লক্ষ্য রাখতে থাকবে যে আমার কোন ভাগে তাসটা পড়ছে, এবং আপনি এরকম ফেলতে যাবেন, দেখা যাবে হরতনের সাহেব ওদের পছন্দ করা কার্ড সেটা মিডিলে পড়ছে। আপনি কিন্তু তাসগুলোকে বিলি করতে যাবেন, আর দর্শক কিন্তু মনে মনে ভাববে যে আমাদের মিডিলে থাকলো আমাদের পছন্দ করা কার্ড। তখন তাকে জিজ্ঞেস করবেন কোন ভাগে আছে, তখন সে বলবে মিডিলে। তখন আপনি দেখে নেবেন যে এই 4 নম্বরের কার্ডটা কী কার্ড। একটা ঠিক এরকম করে ধরে দেখুন, এরকম করে পড়ে থাকবে তাসগুলোকে। 4 নম্বরের কার্ডটা কিন্তু হবে দর্শকের পছন্দ করা কার্ড, ঠিক 1, 2, 3টে এবং 4টে। এই 4 নম্বরের কার্ডটা কিন্তু হবে দর্শকের পছন্দ করা কার্ড। তখন আপনি 4 নম্বরের কার্ডটা কিন্তু দেখে নেবেন যে 4 নম্বরের কার্ডটা কী কার্ড রয়েছে। তো দেখলেন হরতনের সাহেব এই অবস্থায় পড়ে থাকলো। এবার আপনি এই ভাগটাকে ঠিক মিডিলে রেখে দেবেন, তারপরে এটাকে উপরে চাপিয়ে দেবেন। তারপরে আপনি 11 নম্বরে বেরোবে সেই কার্ডটা। 7টা 21টা কার্ড 7টা ভাগে ভাগ হলো, তাহলে 7টা করে ভাগ হবে, তাহলে 7 আর 4 11। 11 নম্বরে কিন্তু বেরোবে সেই হরতনের সাহেব। আপনি বলে দিতে পারবেন যে কী কার্ড আছে। ঠিক দেখুন হরতনের সাহেব আপনাদের কার্ডটা পছন্দের কার্ড, এবং সেই কার্ডটা বেরোবে 11 নম্বরে। তখন আপনি দেখালেন দর্শকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, এবং 11 নম্বরের কার্ডটা হরতনের সাহেব 11 নম্বরে। যখন এই কার্ডটাকে দর্শকরা মনে মনে ভাববে, আর এই কার্ডটাকে যদি আপনি ঠিক 11 নম্বরে বার করতে পারেন এবং কার্ডের নাম্বারটা যখন বলে দেবেন, আর এই কার্ডটা ঠিক 11 নম্বর থেকে যখন বেরোবে, তখন বুঝতে পারছেন যে আপনাদের দর্শক কত খুশি হবে, চরম খুশি হবে। এবং চমৎকার একটা খেলা, এই খেলাটা দেখে আপনারা যে কোনো জনকে যে কোনো মুহূর্তে অবাক করে দিতে পারবেন। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটা, আমি আপনাদের দেখালাম এবং দেখানোর পরে পরে আপনাদের ম্যাজিকটা শিখিয়ে দিলাম, এবং আপনারাও শিখতে পারলেন, এবং আপনাদেরকে আমি ভালো করে বোঝাতেও পারলাম। এর মধ্যে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তা আমার এই ভিডিওটাকে একটু টেনে টেনে দেখবেন, তাহলে আপনারা এই ম্যাজিকটাকে সহজে শিখে অপরজনকে দেখাতেও পারবেন। তাহলে আজকে ছিল এই ম্যাজিক।
আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।